বুধবারে আমি আপনাদের কাছে বলেছিলাম যে নবম দিনে কুরুক্ষেত্র যুদ্ধ ভীষণ আকার ধারণ করে। ভীষ্মদেব সেদিন যেভাবে যুদ্ধে মেতে গিয়েছিলেন তাতে মনে হলো যে পাণ্ডবরা বোধহয় সবংশে ধ্বংস হয়ে যাবে, কিন্তু সন্ধ্যা নেমে আসাতে শঙ্খধ্বনির পর যুদ্ধের বিরতি ঘোষণা করা হলো। রাত্রে যুধিষ্ঠিরের শিবিরে বসে পাণ্ডবরা পরামর্শ করলেন যে পিতামহকে পাতিত করতে গেলে শিখণ্ডীকে তার কাছে নিয়ে যেতেই হবে। সকলেই সে বিষয়ে একমত হলেন। বাসুদেব বললেন, শিখণ্ডীকে দেখলেই ভীষ্ম আর যুদ্ধ করবেন না, আর ঠিক সেই সময় ধনঞ্জয় তাকে বাণবিদ্ধ করবেন। ধনঞ্জয় বললেন, কিন্তু যুদ্ধ পরাঙ্মুখ যোদ্ধাকে বাণের দ্বারা নিপতিত করা কি আমার পক্ষে উচিত হবে সখা? বজ্র গম্ভীর স্বরে বাসুদেব বলে উঠলেন, নিশ্চয় উচিত হবে। দেবগুরু বৃহস্পতি দেবরাজকে যুদ্ধের উপদেশ দিয়ে বলেছিলেন যে আততায়ী যদি বয়সে জ্যেষ্ঠ, বৃদ্ধ বা গুণবান হয় তাহলে তাকে সম্মুখে দেখা মাত্র বধ করবে। ভীষ্ম আততায়ী, তিনিও সুযোগ পেলে তোমাকে বধ করতে দ্বিধা করবেন না যেন। সেক্ষেত্রে ভীষ্মকে বধ করলে কোনো দোষ তোমাকে স্পর্শ করবে না। প্রভাত হতেই শিখণ্ডীকে নিয়ে ধনঞ্জয় যাত্রা করবেন স্থির হয়ে গেল। কৌরবরা অনুমান করেছিলেন যে পরদিন পাণ্ডবরা নিশ্চয় কোনো নূতন কৌশল অবলম্বন করবেন। অতএব তারাও অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখলেন পাণ্ডবদের গতিবিধির ওপর। সেদিন যুদ্ধের 10ম দিন। ধনঞ্জয় শিখণ্ডীকে সঙ্গে করে চলেছেন যুদ্ধক্ষেত্রে। দুর্যোধন ভ্রাতা দুঃশাসন তাই দেখে অর্জুনের রথের সম্মুখে এসে দাঁড়ালেন। অর্জুন ও দুঃশাসনের মধ্যে ভীষণ যুদ্ধ চলল, কিন্তু দুঃশাসনকে পথ থেকে অপসারণ করা অর্জুনের পক্ষেও সেদিন কোনো মতে সম্ভব হল না। সহসা দুঃশাসন বিস্ময়ের সঙ্গে দেখলে যে বাসুদেব রয়েছেন সারথি হয়ে, এবং তিনি নির্দেশ দিচ্ছেন অর্জুনকে এইভাবে যুদ্ধ পরিচালনা করো। তখন বাসুদেবকে দুঃশাসন বাণবিদ্ধ করলেন। তাই দেখে অর্জুন ক্রোধে আত্মহারা হয়ে দুঃশাসনের দেহ লক্ষ্য করে এমন 100 নারাজ নিক্ষেপ করলেন, যার ফলে দুঃশাসনকে রণভূমি পরিত্যাগ করে ভীষ্মের কাছে ছুটে যেতে হলো। আর এই অবসরে বাসুদেব দ্রুত রথ চালিয়ে নিয়ে ভীষ্মের সম্মুখে শিখণ্ডী আর ধনঞ্জয়কে স্থাপনা করলেন। শিখণ্ডী ভীষ্মকে দেখে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যেমনি বাণ নিক্ষেপ করতে যাবেন, অমনি বাধা পেলেন দুঃশাসনের কাছ থেকে। দুঃশাসন যদিও ক্লান্ত হয়ে উঠেছিলেন, কিন্তু পিতামহকে রক্ষা করতে গেলে শিখণ্ডীকে যুদ্ধক্ষেত্র থেকে অপসারণ করতেই হবে সংকল্প করে তিনি তুমুল যুদ্ধ আরম্ভ করে দিলেন শিখণ্ডীর বিরুদ্ধে। কিন্তু শিখণ্ডীকে রক্ষা করতে লাগলেন অর্জুন। শিখণ্ডী ভীষ্মকে দেখে গর্জন করে বলে উঠলেন, এইবার এসো, আমার সঙ্গে যুদ্ধ করো। ভীষ্ম শিখণ্ডীকে দেখা মাত্র সরসরাসন পরিত্যাগ করলেন। বললেন, নারী বা ক্লীবের সঙ্গে আমি যুদ্ধ করি না। ভীষ্ম স্তব্ধ স্থির হয়ে নিজ আসনে উপবিষ্ট রইলেন। শিখণ্ডীও বাণাঘাত করতে বিরত হল না। বাসুদেব অর্জুনের প্রতি তীব্র দৃষ্টিপাত করতেই অর্জুন 100 স্বরে ভীষ্মের সমস্ত গাত্র বিদ্ধ করে ফেললেন। তারপর আরো আরো শত স্বরে যুদ্ধ ক্লান্ত ভীষ্ম ক্লান্ত হয়ে পড়লেন। দেহের প্রতি রোমকূপ তীরবিদ্ধ হলো। তার দেহে 2 আঙ্গুল পরিমাণ স্থানও অক্ষত রইল না। গান্ডীব থেকে নিক্ষিপ্ত কঠিন সরজালে আচ্ছন্ন হয়ে ভীষ্ম প্রায় মূর্ছাগত হয়ে সূর্যাস্তের কিছু পূর্বে রথ থেকে নিপাতিত হলেন। সমস্ত সৈন্য, কৌরব পাণ্ডব সকলে হাহাকার করে উঠল। অপরাজেয় বীর মহাব্রহ্মচারী
বৃদ্ধ পিতামহ মাটির ধরণীতে এই স্থান পেলেন না, তীরবিদ্ধ হয়ে সরসজ্জায় শয়ান হয়ে রইলেন। মহাবীর ভীষ্ম পতন সময় দিবাকরকে দক্ষিণ দিকে অবলোকন করেছিলেন। সেই সময় দিব্যবাণী হলো, মহাত্মা ভীষ্ম কি জন্য দক্ষিণায়নে প্রাণ পরিত্যাগ করলেন? ভীষ্ম ধীর শান্ত স্বরে বললেন, আমি জীবিত আছি। সূর্য যতদিন না উত্তরায়ণে যান ততদিন আমি মৃত্যু ইচ্ছা করব না। সেই সময়ের জন্যই আমি অপেক্ষা করব। মরণের ওপর আমার কর্তৃত্ব আছে। আমার পিতা আমাকে স্বেচ্ছা মৃত্যু বর দিয়ে গেছেন। এই কথা বলে তিনি সরসজ্জায় শয়ন করে রইলেন। মহাতেজাবীর ভীষ্মের পতনের পর কৌরবরা বিমূঢ় বিহ্বল হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। পাণ্ডবদেরও মনে সুখ ছিল না। ধনঞ্জয় আত্মগ্লানিতে অধীর হয়ে অশ্রু বিসর্জন করতে করতে ছুটে এলেন ভীষ্মের কাছে। কৌরব ও পাণ্ডব সকলেই ব্যথিত চিত্তে ভীষ্মের শয্যা পার্শ্বে দাঁড়িয়েছেন। সমস্ত যুদ্ধক্ষেত্র স্তব্ধ, নীরব, নিথর। বায়ুর প্রবাহে যেন শঙ্কার স্তব্ধ হয়ে গেছে। ভীষ্মের মুখে এক পরম দিব্য জ্যোতি, শুধু তাঁর শিরটি লম্বমান হয়ে একদিকে নিম্নগামী হয়ে আছে। ভীষ্ম বললেন, আমাকে আমাকে একটি উপাধান এনে দাও তো, নইলে ভীষ্মের কথা শেষ হবার পূর্বেই বহুমূল্য অতি কোমল উপাধান নিয়ে দুর্যোধন আর কৌরব নৃপতিরা ছুটে এলেন। ভীষ্ম হেসে বললেন, ও উপাধান নিয়ে আমি কি করব? বীরের যোগ্য উপাধান আমায় দাও। সম্মুখে দণ্ডায়মান অর্জুনের দিকে চাইতেই তিনি তৎক্ষণাৎ ভূমিতে 3টি তীর বিদ্ধ করে ভীষ্মের বীরোচিত উপাধান রচনা করে দিলেন। ভীষ্ম সহাস্যে অর্জুনকে আশীর্বাদ করে বললেন, ধনঞ্জয়, তুমি যদি আমাকে এই উপাধান না দিতে তাহলে আমি তোমাকে অভিশাপ দিতাম। তুমি জয়ী হবে আমি জানি। ইতিমধ্যে দুর্যোধন কয়েকজন শ্রেষ্ঠ বৈদ্যকে নিয়ে সেখানে ভীষ্মের চিকিৎসার আয়োজন করবার উপক্রম করছেন। এমন সময় ভীষ্ম দুর্যোধনকে সম্বোধন করে বললেন, দুর্যোধন, চিকিৎসকদের তুমি বিদায় দাও। সূর্য যতদিন না প্রদীপ্ত তেজে উত্তরায়ণে আবর্তিত হচ্ছেন ততদিন আমি এইভাবে এইখানে শায়িত থাকব। তারপর দেহ পরিত্যাগ করব। ক্ষত্রিয় রাজারা ভীষ্মের জন্য নানাবিধ খাদ্য সামগ্রী ও পানীয় নিয়ে এলেন। ভীষ্ম তা স্পর্শ করলেন না। বললেন, বীরগণ, আমি সরসজ্জায় শায়িত হয়ে মনুষ্য লোক থেকে নিষ্ক্রান্ত হয়ে গেছি। কেবল চন্দ্র সূর্যের পরিবর্তন কালের জন্যই প্রাণ ধারণ করে রয়েছি। অতএব মানুষের প্রদত্ত কোনো কিছুই আমি আর গ্রহণ করতে পারবো না। তবে তৃষ্ণায় আমার বক্ষ বিদীর্ণ হয়ে যাচ্ছে। সে তৃষ্ণা যদি কেউ মেটাতে পারো দেখো। সকলে বিস্মিত হয়ে ভাবতে লাগলেন, তাই তো কিভাবে এই মুমূর্ষু বীরের তৃষ্ণা অবগত করা যায়? কেউই কিছু ভেবে উঠতে পারলেন না। ভীষ্ম চাইলেন ধনঞ্জয়ের দিকে। ধনঞ্জয় তৎক্ষণাৎ ভীষ্মকে প্রদক্ষিণ করে পার্জন্যাস্ত্র দিয়ে ভীষ্মের দক্ষিণ পার্শ্বের পৃথিবীকে বিদ্ধ করলেন। আর তৎক্ষণাৎ সকলের সম্মুখে অমৃততুল্য দিব্য গন্ধ, দিব্য স্বাদু, অতি শীতল বাড়ি ধারা সমুত্থিত হয়ে ভীষ্মের মুখে পতিত হতে লাগলো। ভীষ্ম পরিতৃপ্ত হয়ে সকলকে আহ্বান করে বললেন, এ কার্য একমাত্র ধনঞ্জয়ের দ্বারাই সম্ভব। হে ধনুর্ধর প্রধান, তোমাকে আমি আশীর্বাদ করি। দুর্যোধন ভীষ্মের মুখ থেকে অর্জুনের প্রতি আশীর্বাদী বর্ষিততে ভ্রু কুঞ্চিত করে মুখটা ফিরিয়ে নিলেন। ভীষ্ম দুর্যোধনকে সম্বোধন করে বললেন, কৌরবপতি, তুমি এখনো পাণ্ডবদের বুঝতে পারছ না। তুমি এদের সঙ্গে সৌহার্দ্য করো, সুখী হবে। আমার মৃত্যুর পর
তোমাদের যেন মিত্রতা হয়, আজ আমি এই কামনা করি।